আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবি বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকরাউ মা তায়াসসারা মিনহু। কোরআন থেকে যতটুকু সহজ হয় ততটুকু পাঠ করো। সূরা মুজাম্মিল ২০ নম্বর আয়াত। আজকের বক্তব্যটি ছিল মাহিতকে গোসল। কিন্তু আমি এখানে আজকে পরিষ্কার হয়ে যাচ্ছি, এ এ বলে যাচ্ছি যে সারা পৃথিবীর যেই আল্লাহর কাছে খালেস অন্তরে অ্যা তওবা করে মুসলিম ধর্ম গ্রহণ করেছে, যে কালিমায়ে শাহাদাত পাঠ করেছে, তয়বার স্বীকৃতি দিয়েছে, কালিমা তয়বার স্বীকৃতি দেয়, সেই অনুযায়ী চলাফেরা করে সেই হচ্ছে আলেম এবং হাফেজ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় যে কেউ সম্পূর্ণ হাফেজ ছিল এটা বোঝা যায় না। যে যতটুকু শিখেছে ততটুকুর হাফেজ। যে যতটুকু শিখেছে ততটুকু সম্পন্ন হাফেজ আল্লাহ রাসূলের জীবন দশায় কেউ ছিল না। আবু বকর, ওমর, আলী, ওসমান রাদিয়াল্লাহু কেউ ছিল না। এরাই হচ্ছে সবচেয়ে হ্যাঁ, বিজ্ঞ এবং জ্ঞানী লোক। এবং যাদের কথায় আছে তারা যে যতটুকু শিখেছে, যে সূরা শিখেছে ওই সূরার হাফেজ। এটাই হচ্ছে কোরআন হাদিস দ্বারা সহি শুদ্ধ কথা। এবং সূরা কাফে বক্তব্য এসেছে এভাবে যে এই কুরআন কোনো মানুষের পক্ষে শেষ করা সম্ভব নয়। কুরআন একটা বিশাল বিষয়, যা ৭ সমুদ্র যে যোগ করেও যে কালি হয়, তারপরে কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না। আ এটি একটি বিষয়। আরেকটি বিষয়, আল্লাহ সূরা ফাতিরের ৩৫ নম্বর সূরা ২৮ নম্বর আয়াতে আল্লাহ এভাবে বলছে, "ইন্নামা ইয়াখশা আল্লাহু মিন ইবাদিল উলামা", যে আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ভয় করে, সেই হচ্ছে উলামা। উলামা শব্দ হচ্ছে আরবি, বাংলাতে যারা জ্ঞানী, সেই হচ্ছে জ্ঞানীগণ। এখানে কোরআনের আদেশ ও নিষেধ মানার কথা বলা হচ্ছে এবং শিরক থেকে বিরত থাকার কথা বলা হচ্ছে। শরিক করলে আল্লাহর সাথে আপনার আমল বাতিল হয়ে যায়, সূরা আনামের ৮৮ নম্বর আয়াত। এবং শিরক সংক্ষিপ্তভাবে আমি বলে যাই, কোনো কিছুর মাধ্যম স্থাপন করলে আপনার শিরক হবে। সেটা আপনার দুনিয়াবি কোনো শিফা হোক বা পরকালীন কোনো নাজাতের বিষয় হোক, তাহলে আপনার শিরক হবে। মাধ্যম যে স্থাপন করা যাবে না, মাধ্যম যে স্থাপন করা এ অমুসলিমদের কাজ, হিন্দু বৌদ্ধদের কাজ, সেটা আপনার সূরা ইউনূসের ১৮ নম্বর আয়াত পড়লেই বুঝতে পারবেন। সূরা ইউনূসের ১৮ নম্বর আয়াত পড়ে দেখুন, মাধ্যম স্থাপন করা হয়েছে শিরক। সেটা কলাপাতা হোক, সেটা তাবিজ হোক, সেটা মূর্তি হতে পারে, সেটা কোনো খাম হতে পারে, সেটা কোনো কবরস্থান হতে পারে, যাই কিছু হতে পারে, এতে আপনার সবকিছু শিরকের আওতাভুক্ত হবে। সেটা কোনো মানুষও হতে পারে, যে এই ব্যক্তি আমাকে উছিলা আ আ এই ব্যক্তি আমাকে পরকালে নাজাত দেবে, এরকম কোনো হতে পারে। কোনো ব্যক্তির উপাসনা করা যায় না, সেটা আপনি দলিল নিবেন সূরা মাইদার ১১৬ থেকে ১৭ নম্বর আয়াতে। তাই আমি মূল বিষয়ে চলে যাই, যে অমুসলিমদের সাদৃশ্য হওয়া যাবে না, অমুসলিমদের মতো হওয়া যাবে না। এই হাদিসটি পাবেন আপনি আবু দাউদের ৪৩৪৭। যেকোনো বিষয়ে অমুসলিমদের মতো কোনো কাজকাম করা যাবে না। তাহলে এখানে আমরা স্পষ্ট হয়ে গেলাম আজকে, যে সারা পৃথিবীর মুসলমানই, প্রত্যেকটা মুসলমানই আপনার আলেম এবং জ্ঞানী। এবং যে ইবনে মাজাহ একটি হাদিস এসেছে, তলাবু ইলমু ফারিজাতু আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানই জন্য জ্ঞান অর্জন তলব করা ফরজ। তাহলে যে জ্ঞান অর্জন করবে না, তলব করবে না, যে ফরজ তরক করলো, সে তো ইসলামের কর্ণের মধ্যে থাকা তার জন্য কষ্টকর হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ ভাষা জানা সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে, "ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক", আপনি পড়ুন আপনার প্রভুর নামে। তাহলে আরবি ভাষা আর কোরআনের ভাষা এক জিনিস নয়। বিষয়গুলো চিন্তা ভাবনা করেন। আরেকটা বিষয় আমি বলে যাই হাদিস বলার আগে, আমি অনেকগুলো বক্তব্য পেশ করেছি। প্রত্যেকটা বক্তব্যের বিষয় আছে, যেটা আপনার এখন বুঝবেন। কাউলি ফেইলি তাকরি, যে হাদিস আল্লাহ রাসূলের কথার উদ্ধৃতি আছে তাকে কাউলি হাদিস বলে। যে হাদিস আল্লাহ রাসূলের কাজের বিবরণ আছে তাকে ফেইলি হাদিস বলে। যে হাদিসে সাহাবীদের কোনো কাজকামকে আল্লাহ রাসূল সমর্থন করেছে তাকে তাকরীর হাদিস বলে। এই হাদিসের পর্যায়ে এই ৩টি হচ্ছে উচ্চ পর্যায়ের হাদিস। অ্যা হুল বিশ্বের মধ্যে এখন আলেম ঘরে, ঘরে অ্যা অ্যা হচ্ছে। অ্যা এই হ এই আলেমরাই আপনার যদি ৩ পর্যায়ের ভিতরে কোনো বক্তব্য না দিয়ে থাকে, তাহলে যেকোনো ব্যক্তির কথা বাতিল হিসেবে গণ্য হবে। সে যত বড় বুজুর্গ
ব্যক্তি হোক না কেন, হয়তো বা সে মক্কার আব্দুর রহমানের সুদাইসও হতে পারে, তাহলে এই ৩ পর্যায়ে না হলে তার কথা বাতিল হিসেবে গণ্য হবে। গোসলের পদ্ধতি যেকোনো মানুষ একটা মাইতকে গোসল দিতে পারবে। গোসলের পদ্ধতি: বিসমিল্লাহ বলে ডান দিক থেকে অজুর অঙ্গসমূহ প্রথমে ধুইবে। ১. ডিনামাজে ধোয়ানোর সময় হাতে বিছানা আঁকড়ে রাখবে। ২. পূর্ণ পর্দার সাথে মাইতের দেহ থেকে পরনের কাপড় খুলে নেবে। ৩. গোসলের সময় লজ্জাস্থানের দিকে তাকাবে না। ৪. বা খালি হাতে স্পর্শ করবে না। ৫. ৩ বার বা ৩ এর অধিক বেজুর সংখ্যায় সমস্ত দেহে পানি ঢালবে। ৬. গোসল শেষে কর্পূর বা কোনো সুগন্ধি লাগাবে। ৭. মাইত মহিলা হলে চুল খুলে দিবে। অথবা বেনি করে ৩টি ভাগে পিছন দিকে ছড়িয়ে দিবে। এই হাদিসটি পাবেন আপনি তালখিস ২৮-৩০ পৃষ্ঠায়। তালখিস ২৮-৩০ পৃষ্ঠায়। এটাই হচ্ছে শুদ্ধভাবে মাইতকে গোসলের উত্তম পন্থা। আমরা সকলেই যেকোনো মুসলিম আপনার একটি মাইতকে গোসল দিতে পারবে এই পন্থা অনুযায়ী। এটাই শুদ্ধভাবে সমস্ত উলামায়ে কেরামের মত। এখানে এটা সহিহ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। পৃথিবীর মধ্যে যত উলামায়ে কেরাম আছে, যত যাই আছে, তারা সকলে এটাকে আখ্যায়িত করেছে। এবং মাইতকে ৩টি কাপড়ে আপনার কাফন পরানো হবে, এর বেশি নয়। সাদা সুতি ও সাধারণ মানের পরিষ্কার কাপড় দিয়ে কাফন দিবে। মাইতের নিজস্ব সম্পদ থেকে কাফন দেওয়ার কর্তব্য। তার ব্যবহৃত কাপড় দিয়েও কাফন দেওয়া যাবে, কেননা জীবিত মানুষ নতুন কাপড়ের অধিক মুখাপেক্ষী। পুরুষ ও মহিলা সকল মাইতের জন্য ৩টি কাপড় দিয়ে কাফন দিবে। পুরুষ ও মহিলা সকল মাইতের জন্য ৩টি কাপড় দিয়ে কাফন দিবে। একটি মাথা হতে পা ঢাকার মতো বড় চাদর ও ২টি ছোট কাপড়, অর্থাৎ একটি লিফাফা বা বড় চাদর, একটি তহবন্দ বা লুঙ্গি, একটি কামিজ বা জামা। বাধ্যগত অবস্থায় একটি কাপড় দিয়েও কিংবা যতটুকু সম্ভব ততটুকু দিয়েও কাফন দেওয়া যাবে। তাহলে এই হচ্ছে শুদ্ধভাবে কাফনের বিষয়। যারা শহীদ হবে, শহীদকে তার পরনের পোশাক দিয়ে মানে দাফন করা যাবে। যে ইহরামের ২টি কাফন দেবে, যে ইহরাম বা এই অবস্থায় যে কেউ মারা যায়, কাফনের অভাব ঘটলে এক কাফনে একাধিক মাইতকে কাফন দেওয়া যাবে। কাফনের উপরে ৩ বার সুগন্ধি ছিটাবে। তবে যে মুহরিমের যে বিষয়টা, তাকে সুগন্ধি ছিটানো যাবে না। এই হাদিসটি পাবেন আপনি তালখিস ৩৪-৩৭, বাইহাকি ৪ নম্বর খণ্ডে ৭।